এই মুহূর্তে শক্তিশালী লঘুচাপ তাণ্ডব চালাচ্ছে, যার কারণে উপকূলীয় অঞ্চলে ভোর সকাল থেকে দফায় দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ রাতেও ভয়াবহ ভারী মেঘ তৈরি হচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল শনিবার 21শে জুন থেকে রবিবার 22শে জুন পর্যন্ত দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং রাজধানী ঢাকা বিভাগ সহ বাংলাদেশের 64টি জেলার মধ্যে বেশ কিছু জেলায় আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 3 দিনের মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শক্তিশালী এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কবে থেকে বিদায় নেবে, যার ফলে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে, তার সম্পূর্ণভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি এক নজর কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি। দেখুন, আজও কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে মেঘমালা সক্রিয় হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা অবস্থায় আছে। এই মুহূর্তে দেখুন, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা অঞ্চল, তারপর মেহেরপুর দিকে পাবনা এবং রাজশাহী, দেখুন এখানে বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক মেঘলা অবস্থা রয়েছে। মাদারীপুর, ফরিদপুর, রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশালের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায়, কলাপাড়া থেকে শুরু করে চরপসম, এখানে মির্জাগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, সকল জেলায় ব্যাপক আকারে মেঘলা অবস্থা রয়েছে। এবং এখানে দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া সহ চাকুলিয়া, এখানে বেশিরভাগ এলাকায় তুমুল আকার আকাশ মেঘলা অবস্থা রয়েছে। সঙ্গে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। ভোর সকাল থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চ্যানমার্টিন, কুতুবদিয়া সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে এই ঢাকা বিভাগের অনেক এলাকায়, তারপর উত্তরাঞ্চলের এখানে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে মেঘের আনাগোনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ দেশের উত্তরাঞ্চল জুড়ে। আসুন আমরা সরাসরি চলে যাই শনিবার 21 তারিখের আপডেটে। আগামীকাল শনিবার 21শে জুন উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। সরাসরি দেখুন আপনারা, এদিকে সরিষাবাড়ির এখানে উত্তরাঞ্চলে জামালপুর, নালিতাবাড়ি, দালো, ফুলপুর, তারপর নেত্রীগুনা, বাগমারা অঞ্চল, বিশনবাপুর, ফেনারবাগ থেকে শুরু করে চাতকবাজার এই এলাকায়, তারপর জৈন্তিয়াপুর, সিলেট, বালাগঞ্জ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নালিতাবাড়ি, দালোইজি, জামালপুর এই সকল স্থান থেকে শুরু করে এখানে গাইবান্ধা, রাজীবপুর, এদিকে শিলিমারি, পীরগঞ্জ, বিরামপুর, এছাড়া এদিকে দেখুন বালুরঘাট, পঞ্চবিবি অঞ্চল, রংপুর, তারপর লালমনিরহাট, জলঢাকা, কারোলা অঞ্চল, সাইদপুর থেকে শুরু করে পীরগঞ্জ বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আগামীকাল শনিবার 21শে জুন উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর দেশের মধ্য অঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি, রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর দক্ষিণাঞ্চলের আপডেটে যদি আমরা একটু দেখি, 21 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে গতকালের আপডেটে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা ছিল, তবে আজকের এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমছে, আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মূলত তারপরেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রবিবার 22শে জুন নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দেখুন কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, মাদান, তারপরে এখানে সরিষাবাড়ি, বাগমারা, গাইবান্ধা, এখানে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ উত্তরে দেখুন সিলেট বিভাগের অনেক এলাকায়, রংপুর বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আগামী 22শে জুন নাগাদও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে দেখুন একেবারে কোচবিহার অঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শিলিগুড়ি এবং সুরুঙ্গা, কিশোরগঞ্জ, আরারিয়া, দেখুন এখানে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছু এলাকায় বন্যায় প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, আশঙ্কা থেকে যাচ্ছে। দেখুন এরপরে 22 তারিখ রবিবার পশ্চিমবঙ্গ সহ কলকাতা, এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক সহ বালিচক, তারপর চন্দ্রকোনা, এখানে দেখুন খড়দা এবং চন্দননগর, হাবড়া সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।